আসসালামু আলাইকুম। আমি সুরভি বলছি বাংলাদেশের রাজধানী ঢাকা নারায়ণগঞ্জ থেকে। চলে এলাম আরও একটি নতুন ট্রাভেল ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি আজকের ভিডিওটি সকলের কাছে অনেক ভালো লাগবে। মাত্র 4 মিনিটে তুলে ধরবো সম্পূর্ণ ভিডিওতে সব কিছু। তো আজ আমরা চলে আসছি প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁওয়ে। বাংলার ঐতিহ্য কতটা সমৃদ্ধ তা বাংলাদেশ লোকশিল্প ও কারুশিল্প ভ্রমণ করলে আপনি তা সহজেই অনুধাবন করতে পারবেন। গ্রামীণ জীবনধারা, নকশিকাঁথা, মাটির আর পিতলের জিনিসপত্র, কাঠের নানা রকমের আসবাবপত্র সহ অসংখ্য জিনিসপত্র রয়েছে এই জাদুঘরের সংগ্রহে। আর সোনারগাঁও জাদুঘরের মধ্যে সবচেয়ে পুরনো ভবন হচ্ছে এটা বড় সর্দার বাড়ি। আর এটা হচ্ছে বঙ্গবন্ধু ভাস্কর্য। আপনাদের ভাই এখানে দেখতেছিল আর আমি ভিডিও করছিলাম। আমার ভিডিওটা হচ্ছে মার্চ মাসের। এই মাসে কিন্তু অনেকেই পিকনিকে এসেছে। এটা পিকনিকের একটা পারফেক্ট সময়, অনেক লোক সংখ্যা ছিল তখন। আর বড় সর্দার বাড়ি এখানে শুটিং চলছিল, যার জন্য ভিতরে প্রবেশ করা হয়নি, ভিতরে প্রবেশ নিষেধ। বিদেশিরা এখানে শুটিং করছিল, দেখেন দেখা যাচ্ছে, দূর থেকে ভিডিও করছিলাম। আর এটা হচ্ছে লোকশিল্প ভবনে ঢোকার পথ। আমরা এখন প্রবেশ করব শিল্পাচার্য জয়নুল আবেদিন লোকশিল্প ও কারুশিল্প ও জাদুঘরের ভিতরে। তো সাথেই থাকেন, ভিতরে কি কি আছে সবগুলোই তুলে ধরবো। এটা হচ্ছে নকশি দরজা। এটা কাছ থেকে অনেকটা সুন্দর লাগে, দূর থেকে এতটা বোঝা যায় না। আর এটা গ্রামীণ জীবনযাপনের একটা চিত্র এখানে তুলে ধরেছে, এটা কাচের ভিতরে। তো ভিডিওতে এতটা সুন্দর লাগে না, বাস্তবে যতটা সুন্দর লাগে। প্রাচীন বাংলার মানুষের জীবনধারা, ব্যবহার্য জিনিসপত্র সহ আরও অনেক কিছু এই জাদুঘরে আপনারা দেখতে পাবেন। আপনার বাংলা প্রকৃত ইতিহাস জানতে সাহায্য করবে। বিশেষ করে নতুন প্রজন্মের শিশু কিশোরদের এই জাদুঘরটি পরিদর্শন করা অতীব জরুরি, কেননা শিশু কিশোররা এগুলো না দেখলে বুঝতেই পারবো না পুরোনো দিনে কি দেখা যায় তো কি পাওয়া যায়। তো জাদুঘরের ভিতরটা দেখার পর এবার চলে এলাম কারুকলিতে। আর এখানে এসে দেখতে পেলাম এত সুন্দর সুন্দর জিনিস, কাঠের তৈরি জিনিস, বেতের তৈরি জিনিস, আরও নানা ধরনের আসবাবপত্র সহ অনেক ধরনের কসমেটিক। তো এখানে দেখতে পাচ্ছি কাঠের চুড়ি, খেলনা, অনেক কিছু। তো জিনিসগুলো দেখতে খুবই সুন্দর। তো দেখতে থাকেন, এখানে যে সব জিনিসপত্র পাওয়া যায় সব কিছুই শেয়ার করব। তো ততক্ষণে পাশে থাকেন। অনেক সুন্দর কি স্যার সকাল স্যার 220 একটা বক্স দিয়ে দাও। আর এই যে কাঠের তৈরি পেন্সিল বক্সগুলা, এগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর। আর এই যে বেতের তৈরি গরুর গাড়ি, পালকি, আর কত কি সাজিয়ে রেখেছে বানিয়ে। আর শোপিসগুলা কাঠে, এগুলা কিন্তু খুবই সুন্দর লাগে। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। একটি লাইক দিতে ভুলবেন না। আর যারা আজকে আমার চ্যানেলে ফার্স্ট দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে আমি কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এতক্ষণ পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এবার আপনাদের কাছ থেকে বিদায় নেব, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।